আপনি যদি দারুণ একটা রেসিপি চাইছেন যা একেবারে ঘরোয়া উপাদানে তৈরি হবে অথচ স্বাদ হবে রেস্তোরাঁর মতো, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আপনি যদি মেসেও থাকেন বা প্রথমবার চিকেন রান্না করছেন, তাহলেও এই রেসিপিটা অবলীলায় বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন উইথ বোন চিকেন এখানে ব্যবহার করছি। চিকেনটা ম্যারিনেশন করার জন্য 1 চামচ বড় চামচের আদা কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা, বড় চামচের 1 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দেব ছোট চামচের 2 চামচ হলুদ। এই রেসিপিটাতে চিকেনটা একটু ম্যারিনেশন করার জন্য সময় দিতে হবে। দিয়ে দিলাম নুন ছোট চামচের 1 চামচ, আর দেব টক দই। এখানে আমি টক দইটা ব্যবহার করেছি বড় চামচের 5 চামচ, আর তার সাথে দিয়ে দেব লেবুর রস বড় চামচের 1 চামচ, দেব 1 চামচ বড় চামচের সাদা তেল। এখন সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব। আর বললে বিশ্বাস করবেন না, এই সমস্ত মশলা চিকেনের গায়ে মাখানোর সময়ই একটা দারুণ সুঘ্রাণ আপনি পাবেন, আর রেসিপিটা সেটাতে দুর্দান্ত হবে। এই রেসিপিটা যদি আপনি চিকেনটা মিনিমাম 2 ঘন্টা মাখিয়ে রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। তবে আমি এখানে বেশি সময় ছিল না, আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। আধা ঘন্টা পরে এটাকে আমি মূল পর্যায়ে নিয়ে যাব। এখানে আমি নিয়ে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচি করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে প্রথমে আমি হোয়াইট অয়েল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো আমি বেরেস্তা বানাবো না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি ফ্রাই করে নেব। আর এখানে নিয়েছি বেশ খানিকটা কাজু। পেঁয়াজটা যখন এরকম রঙটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আমি মোটামুটি 1 মুঠোর মতো কাজু এটাতে অ্যাড করে দেব। তারপর কাজুটাকে আমি ফ্রাই করে নেব পেঁয়াজের সাথেই। তবে খুব একটা ফ্রাই করার দরকার নেই, জাস্ট একটা কালারটা চেঞ্জ হওয়া অবধি এটাকে ফ্রাই করলেই হয়ে যাবে। কম আঁচে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজের সাথে। তারপর এটাকে আমি তুলে রাখবো। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজ এবং কাজুর চেঞ্জ হয়ে গেছে, তাই আমি এটাকে তুলে নিলাম। তারপর এটা যখন ঠান্ডা হবে অল্প জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে সেম ফ্রাই প্যানের মধ্যে আরও খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। তারপর আমাদের ম্যারিনেশন করা চিকেনটা এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমাদের রোস্ট করে নিতে হবে। আর রোস্ট করার জন্য আমাদের উনুনের প্রয়োজন নেই, এটা কিন্তু এই রকমভাবে গ্যাস বা যে কোনো অন্য উনুনে আমরা তৈরি করে নিতে পারি। এটাতে খুব একটা স্মোকি কিছু ফ্লেভার আসবে না। দেখুন যখন একটা পিঠ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে এখানে এটাকে 70 থেকে 80 ভাগ রান্না করে নিতে হবে। আর এই রান্নাটা করার জন্য আমাদের কড়াই দরকার নেই, আপনি তাওয়াতেও কিন্তু এই রান্নাটা করতে পারেন। কিন্তু যেহেতু আমি পরবর্তীকালে এটাকে গ্রেভি বানাবো, তাই আমি এখানে ফ্রাই প্যানে রান্নাটা করেছি। তবে আপনি চাইলে তাওয়াতেও কিন্তু এই রান্নাটা অবলীলায় করে নিতে পারেন। দেখুন একটা পিঠ হয়ে গেছে, কি সুন্দর কালারটাও এসছে। এখন উল্টে পাল্টে এটাকে ভালো করে কিন্তু রোস্ট করে নিতে হবে, না হলে কিন্তু এই চিকেনটার টেস্টটা ঠিকঠাক আসবে না। তাই আঁচটাকে একেবারে বেশি করবেন না, লো টু মিডিয়াম আছে, মাঝে মাঝে নিচটা একটু এরকমভাবে নেড়ে চেড়ে যখন ভালো মতো রোস্ট হয়ে যাবে তখন এগুলো তুলে রাখতে হবে। আমাদের চিকেনটার কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আর এটা নরমও হয়ে গেছে। তাই এখন এটাকে আমি তুলে নিচ্ছি। সমস্ত চিকেন আমি তুলে নিয়েছি। দেখুন এরকম কিন্তু কালারটা আসতে হবে। এখন আমি 5টা টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। আর তার সাথে নিয়েছি এখানে 5টা লবঙ্গ, 5-6টা ছোটো এলাচ, কয়েকটা দারচিনির টুকরো, একটু গোলমরিচ, আর ছোট চামচের 1 চামচ গোটা জিরে। এখন ফ্রাই প্যানে গরম করে নিয়েছি হোয়াইট অয়েল। হোয়াইট অয়েলের মধ্যে দিয়ে দিলাম আমি যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ভালো করে এখানে সুগন্ধ বেরিয়ে আসা অবধি আমি একটু ওয়েট করব।
এই সমস্ত মশলাগুলো যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন আমি পরবর্তী কাজ করব। তাই কম আঁচে অল্প একটু সময় ভালো করে এটাকে আমি সময় দেব। 2-3 সেকেন্ড পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, তার সাথে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এগুলো আমি বড় চামচের পরিমাণে বললাম, তবে ঝালটা আপনি আরও একটু বেশি চাইলে সেটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। তার সাথে আমাদের যে পেঁয়াজ আর কাজু বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম, আর টমেটোর পেস্টটাও এখানে আমি অ্যাড করে দেব। এখন সমস্ত মশলা একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর এটার মধ্যে আমি কতগুলো শুকনো মশলা অ্যাড করব। তো শুকনো মশলার মধ্যে এখানে ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে দেব ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, আর আঁচটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই লো রাখবেন, কেননা আমি এখানে খুব বেশি তেলের ব্যবহার করিনি, নিচে ধরে যেতে পারে। আঁচ কম দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। তাই প্রথমেই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ হলুদ, আর নুন দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আমরা কিন্তু অলরেডি নুন ব্যবহার করেছি চিকেনের মধ্যে। এখানে কিন্তু কারির পরিমাণে নুনটাকে দিতে হবে, তাই পরিমাণ মতোই নুনটাকে এখানে আমি অ্যাড করলাম। তার সাথে 1 মুঠো ধনেপাতা আমি এখানে অ্যাড করেছি, এটাতে ফ্লেভারটা ভীষণ ভালো হবে। আপনি চাইলে ধনেপাতাটা পেস্ট করেও দিতে পারেন, তবে এইভাবে দিলেও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট এটার মধ্যে আসবে। তার সাথে কালারের জন্য দিয়ে দিতে হবে কাশ্মীরি মির্চ। এখানে আমি বড় চামচের 1 চামচ কাশ্মীরি মির্চ ব্যবহার করেছি। আপনি যদি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে লঙ্কার গুঁড়োটা দিতে হবে। এখন সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নিতে হবে, আর কম আঁচে যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয় ততক্ষণ অবধি আমরা কিন্তু এটাকে কষাতে থাকবো। যখন এটা একেবারে পাত্র থেকে আলাদা হতে শুরু করবে আর কালারটাও চেঞ্জ হবে তখন বুঝতে হবে যে এটা কষানো হয়ে গেছে। দেখুন খানিকক্ষণ কষানোর পরেই কিন্তু এরকমভাবে এটা চেঞ্জ হতে শুরু করেছে। তখন আমরা এটার মধ্যে আমাদের আগের থেকে রেডি করে রাখা চিকেনটা অ্যাড করে দেব। আর তার সাথে ঝালের জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিলাম। যেহেতু চিকেনটা আমাদের আগেই সেদ্ধ হয়ে আছে তাই বেশিক্ষণ এটা রান্না করতে আর সময় লাগবে না। আমাদের চিকেনটা মোটামুটি 5 মিনিট কষানো হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে। এখন আমি মিক্সারটা ধুয়ে খানিকটা উষ্ণ কুসুম গরম জল এটার মধ্যে অ্যাড করে দিলাম। তারপর ফ্রাই প্যানে এটাকে মোটামুটি 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে। এদিকে নিয়ে নিয়েছি কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ, এটার একটা পেস্ট বানিয়ে নেব। চিকেনটা 5-7 মিনিট ফুটিয়ে যাওয়ার পর এখন অল্প কসুরি মেথি উপর থেকে আমি এরকমভাবে হাতে করে একটু ক্রাশ করে এটার মধ্যে অ্যাড করে দেব। এটা কিন্তু অবশ্যই দেবেন, টেস্টটা কিন্তু দারুণ হবে। তার সাথে আরও একটু ঝালটাকে ব্যালেন্স করার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আঁচটা কিন্তু একেবারে আমি লো রেখেছি। এখন অল্প একটু বাটার দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম আমাদের রেডি করে রাখা গরম মশলা বাটাটা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের দুর্দান্ত স্বাদের একটা অন্যরকম রেসিপি। অনেকটা দিল্লির চিকেন চেঙ্গিজির মতো, কিন্তু এটাতে আমি ক্রিম বা বাটারটা চিকেন কষানোর সময় ব্যবহার করিনি। নিজের স্টাইলে একটা চিকেন বানালাম যা অনুপ্রাণিত দিল্লির চিকেন চেঙ্গিজি রেসিপির সাথে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সাজেশন থাকলে অবশ্যই সাজেশন দিয়ে আমার পাশে থাকতে ভুলবেন না যেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।